সাজিয়া ইকবালের পরিচালনায় ধারাক 2 আজকে এসে গেল। ধর্মা প্রোডাকশন মানে করণ জোহরের প্রযোজনায় এই সিনেমাটি আমরা দেখতে পাচ্ছি। সিনেমাটির মুখ্য চরিত্রে রয়েছেন সিদ্ধান্ত চতুর্বেদী আর তৃপ্তি ডিমরি। সিদ্ধান্ত চতুর্বেদীর চরিত্রের নাম নীলেশ আর তৃপ্তি ডিমরির চরিত্রের নাম বিধি। এই দুজনকে নিয়েই মূলত গল্পখানি। ধারাক 2-র ক্ষেত্রে গানগুলো সেরকম ভাবে দাগ কাটার মতো হলো না, তবে এই ছবিটির মাধ্যমে যে বিষয়টিকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে, মানে সমাজে জাত পাত ভেদে মানুষের মধ্যে ভেদাভেদ, সেটা কিন্তু এই মুহূর্তে যে শহুরে কালচারে খুব একটা এক্সিস্ট করে সেটা আমার অন্তত জানা নেই। নীলেশ যে পরিবারের সন্তান সেটা তথাকথিত নিচু জাত, আর বিধি যে পরিবারের সন্তান সেই উল্টোটা, মানে উঁচু জাত। বিধির ল পড়া পরিবারতন্ত্রকে বজায় রাখা, সেই পরিবারের প্রত্যেকেই মোটামুটি ওকালতির কাজের সঙ্গে জড়িত, কিন্তু নীলেশের ক্ষেত্রে সেটা নয়। সেই বিশেষ জাতের মধ্যে বা সেই পরিবারের মধ্যে কেউই কলেজের মুখটুকুও দেখেনি, কিন্তু এই ঝা চকচকে আধুনিকতম ল কলেজে পড়তে গিয়ে তাকে অনেক বিড়ম্বনায় পড়তে হয় একেবারে শুরু থেকে। কিন্তু এই ক্ষেত্রে বিভেদ দেখা গেল কাস্ট, কোটা, রিজার্ভেশন আর অপরদিকে ডোনেশন, আর সেই বিভেদের মধ্য দিয়েই দেখা হলো একে অপরের সাথে, মানে নীলেশের সাথে বিধির। এর পরবর্তী জীবন তাদের কি সাংঘাতিক হয়ে উঠতে পারে সেটা দেখতে গেলেই আপনাদের এই সিনেমাখানি দেখতে হবে। তবে শিক্ষা ক্ষেত্রে, চাকুরি ক্ষেত্রে রিজার্ভেশন নিয়ে একটা যে মতভেদ রয়েছে সেটা তো আমরা প্রত্যেকেই জানি। কোনো কোনো ক্ষেত্রে ভাষা নিয়েও সমস্যা রয়েছে। যারা ইংরেজি বলতে পারে তাদের একটু বেশি প্রাধান্য দেওয়া হয়। সিদ্ধান্ত আর তৃপ্তি ছাড়া এই সিনেমায় বাঘা বাঘা অভিনেতা অভিনেত্রীদের আমরা দেখতে পাচ্ছি অনুভা ফতেপুরিয়াকে, যিনি এই কয়েকদিন আগে ডিয়ার মা সিনেমাতে অভিনয় করলেন। এটা কলকাতার জন্য অনেক বড় গর্বের বিষয়। দেখতে পেলাম একটি অদ্ভুত চরিত্রে বিপিন শর্মাকে, আর একটি উচ্চ মর্যাদাপূর্ণ চরিত্রে জাকির হুসেনকে। দেখতে পেলাম এক দামাল চরিত্রে সৌরভ সাজদেবাকে। তবে এই সিনেমা নিয়ে যদি বিশেষ করে প্রশংসা করতে হয়, বলতে হবে এই সিনেমাটির ক্লাইম্যাক্সটা অনবদ্য, যেটা দেখার জন্য একেবারে শেষ মুহূর্তে অবধি আপনাদের বসে থাকতে হবে। তবে এই ভিডিওখানি শেষ করব একটা কথা দিয়ে, আজ আপনা হোনা হো পর কাল হামারাই হ্যায়। সত্যি আগামী দিনগুলো যেন এই জাত পাত ধর্ম বর্ণ সমস্ত কিছুর ঊর্ধ্বে গিয়ে মানুষ সবাই একত্রভাবে থাকতে পারে এবং থাকতে চায়, এতটাই আশা রেখে এই ভিডিওখানি এখানেই শেষ করলাম।